অথচ অথচ কিরকম হারামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইতেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গোলাম ছিলেন, গোলামকে সে আজাদ করে দিয়েছেন, যাও যাও যাও, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারো, আর কোনো তোমাকে আমার দরকার নাই, তোমাকে খুশি মনে আমি ছেড়ে দিয়েছি, তুমি যেখানে মনে করো সেখানে যেতে পারো, তোমাকে আজাদ করে দিয়েছি। কিন্তু মাঝে মধ্যে খাবার আনতে পারলেন নিয়ে আইসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই গোলাম মাঝে মাঝে খাবার নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জিজ্ঞাসা করেন, এই খাবার তুমি কিভাবে আনলাম? সে বলল, আমি অমুকের খেজুর বাগানে কাজ করছি, তার বিনিময়ে এই খাবার দিয়েছেন। আবার বললেন, ওই কাজ করেছে এই কারণে এই খাবার দিয়েছেন। সে প্রত্যেকবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে প্রত্যেকবার গ্রহণ করেন। একদিন হঠাৎ করে তার পেটেও প্রচন্ড ক্ষুধা, খাবারও নিয়ে আসছেন গোলাম, এর মধ্যে সে খাবার না জিগে খাবারটা ভক্ষণ করে ফেলেছেন, খেয়ে ফেলেছেন। সে গোলাম বলতেছেন, হুজুর আপনি তো প্রত্যেকবার জিজ্ঞাসা করতেন, যতবার আপনার জন্য খাবার এনেছি প্রত্যেকবার আপনি জিজ্ঞাসা করে খাইতেন, আজ কেন আপনি জিজ্ঞাসা করলেন না? বলল, বাবা আমি যেন তোমাকে জিজ্ঞাসা করব, আমার পেটের মধ্যে এত ক্ষুধা ছিল, এই ক্ষুধার কারণে আমি জিজ্ঞাসা করতে পারি নাই। এখন বলো তুমি এই খাবার কোথা থেকে আনছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই জিজ্ঞাসা করলো, লোকটা বলল, হুজুর আমি যখন ইহুদি ছিলাম, কাফের ছিলাম, যখন জাদু বিদ্যার মাধ্যমে একজনকে তদবির করেছিলাম, সেই লোকটা ভালো হয়েছে, কুহিরি কালাম করেছিলাম, লোকটা ভালো হয়েছে, সেই সময় আমাকে কিছু হাদিয়া দিত, পাওনা দিত, আমাকে দিতে পারে নাই। আর যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, সেই লোকটা আমাকে দেখে, তার অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান থেকে এই খাবার দিয়েছে, এই খাবার আপনার কাছে নিয়ে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, তার চেহারা নীল হয়ে গেল। বলল, বাবা আমাকে তো তুমি সম্পূর্ণ হারাম খাদ্য খাওয়াইছো, জাদু বিদ্যার মাধ্যমে, কুহিরি কালামের মাধ্যমে যদি তদবির করা হয়, সেই খাবার সেটার বিনিময় তুমি আনছো, তাহলে নিশ্চয়ই তুমি হারাম খাবার খাওয়াইছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হওয়ার পরে কিছু লোক আইসা বলতেছে, তাকে সান্ত্বনা দিতেছে, বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বমি করার জন্য চেষ্টা করতেছেন। কিন্তু চেষ্টা করার পরেও যেহেতু খাবার ক্ষুধা ছিল, খাবার চলে গিয়েছে পাকস্থলীর মধ্যে, খাবার তো আর বাহির হয়ে আসে না। কিছু লোক এসে সান্ত্বনা দিতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর তুমি তো খেয়েছো না জানার কারণে, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম, আমি হারাম ভক্ষণ করেছি। আল্লাহর নবী বলেছেন, হারাম ভক্ষণ করার কারণে যতটুকু গোশত রক্ত হবে ততটুকু জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামে যাবেন না। আমি কি করলাম আফসোস করতেছেন। কেউ বা বুদ্ধি দিলেন, আপনি পানি পান করেন, গলার মধ্যে আঙ্গুল দেন, বাহির হয়ে আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পানি খাইতেছেন, বারবার পানি পান করতেছেন, গলার মধ্যে আঙ্গুল দিতেছেন। হঠাৎ করে বমির ভাব আসলো, বমি করে ওই খাবার বাহির হয়ে আসলো। সে তখন বলল, আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ তাআলা, আপনার রহমতের কারণে আমি এই হারাম খাবারগুলো আবার ফালাই দিতে পারছি। এখন চিন্তা করেন আমাদের কি অবস্থা, আমরা তৈলে হারাম খাই বলে আল্লাহই মাফ করবো, ঠিক না? আল্লাহই মাফ করবো। আর তারা কি চিন্তা করছেন, আমরা কি চিন্তা করি, চিন্তা করেন। এই কারণে হকের কথাগুলো, সুদ ঘুষের কথাগুলো ইমাম সাহেবরা মসজিদে বলতে পারে না, বলার মতো নয়। চিন্তা করে চাকরি থাকে কি থাকে না। এক জায়গায় বয়ান করছিলাম, নামাজ শেষেই ধরছে কয়েকজন সুদখোর, কয় হুজুর কি বয়ান করছেন, এ না করলেও তো চলে, আপনি এই বয়ান করার দরকার আছে। আপনি করবেন আসমানের রূপে কি আছে, জমিনের নিচে কি আছে, আল্লাহর নবীর ঘটনা বলবেন, আপনি এই কি সুদের বয়ান করেন। তো এই কারণে সুদ ঘুষ সর্বক্ষেত্রে বয়ান এই মসজিদের মেম্বার থেকে যদি না করা হয়, না বলা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আযাব দিবেন। কে রে ইমাম হইছো, জোতা দিয়ে বাইরিবে গেলে কি জোতা দিয়ে গেবো, ইমাম হইছো আর মাইশের মুরগের রান খাইছো আর গরুর গোশত খাইছো, পিরান খাওয়ান জোতার বাড়ি হেনে ধরবো, ঝাড়ু দিয়ে পিড়ে বেশি আরাম কে রে।
আমারে আমি যদি না বলি, আবার যে ইমাম না বলবে তার পিটাইবে। এই কারণে সুদ ঘুষের কথা বলতে হবে, সর্বক্ষেত্রে মেনে চলতে হবে। এখন আমরা সেই অনেক বছর থেকে সুদের ওয়াজ শুনতেছি, ঘুষের ওয়াজ শুনতেছি, কিন্তু মানি না। মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা মাসালা হচ্ছে, এই শেষ করি, যদি কেউ ঘুষের টাকা এনে থাকেন, কেউ জমা করে থাকেন, সেই ঘুষের টাকা আপনি কি করবেন, মসজিদের অথবা অন্য লোকের, যে গরিব লোকের টয়লেট নাই, টয়লেট ওই টাকা দিয়ে টয়লেট আপনি কি টয়লেট করিয়ে দিবেন। আপনি খাইতে পারবেন না, সওয়াব হবে না। আরেকজনের জন্য টয়লেট করে দিবেন, এটাও সওয়াব হবে না, কিন্তু আপনার এই সুদের টাকাটা আপনি ই করতেছেন। আর যে সুদের টাকা আনছেন তারও একটা অধিশাপ আছে আপনার টাকায়। এই কারণে তার কাছেও মাপ চাইবেন যে না ভাই, ভুল হয়েছে, আমি জানতে পারি নাই, বুঝতে পারি নাই। এটা আপনারা ই করবেন। আর একটা আয়াত তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন হইতে নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। বড় ভাই যদি সুদ খায়, ছোট ভাইকে ভাই বুঝাবে, ছোট ভাই যদি খায়, বড় ভাই বুঝাবে। এরকম ভাবে বুঝে বুঝে সুদের টাকা আর কেউ আমরা ইনশাআল্লাহ খাই নাই, খাবো না। আর যারা বক্ষণ করছি, এটা আমরা ফেরত দিয়ে দিব, অথবা টয়লেটের কাজে, যে মসজিদেরও টয়লেটের টাঙ্কির প্রয়োজন যদি এরকম যদি থাকেও থাকেন, যে টয়লেটের কাজে ব্যয় করিয়ে দেয়, যেন টয়লেটটা আমরা করিয়ে দেই। তার কোনো আরেকটা বিষয় হচ্ছে যে না, এই যে 2 মাস চলে গেছে, এই 3 মাসে রানিং হয়ে গেছে, বেতন কিন্তু এখনো পাইলাম না। গেছে সবাই আলোচনা করছিলাম, আপনারা কোনো একটা সিদ্ধান্ত দিলেন না। আর প্রত্যেকটা মানুষ একটা বেতনের উপরে থাকে, যেমন যে পুলিশ, যে আর্মি, যে সেনাবাহিনী, যেই কাজ করে, সে চিন্তা করে যে সকালে কাজ করে খেতে, সে বিকালে চিন্তা করে আমার বিকালে টাকাটা দিলে বাজার করতে পারবো, ঠিক না? আমাদের কাছে যদি না দেন তাহলে আমরা কি করব বলেন? ইমামের বেতন অল্প, যদি এই অল্প বেতনটাও যদি না দেন তাহলে কি করব? তা আপনারা এই কথা মানে ইমাম সাহেবের ব্যাপারে এই কথা নাই, ইমাম সাহেব আলোচনা করছে, তখন আমি বলি, আমি তো মাঝে মাঝে সারা বাড়িতে আছি, যে কোনো ইমাম থাকলে, যে কোনো ইমাম যদি থাকে, জিগাই ইমাম সাহেবের কাছে কি তো কি চলেন, কি সুদ দেয়া কমে খানা দানা এরকম আলোচনা করে। এই মাসে আমি কাজ করে শিখেছি যে কমে আমাদের খানা চালে কমবে, মানে বেতন কিন্তু কম কি পাবে ভাই, 2 মাসের বেতন বাড়ছে গেছে। আর 2 মাসের বেতন যদি বাইরে যায় ইমাম সাহেব, তাহলে সব কষ্ট হয়ে যায়। আর সমাজে সবাই আছে, কিন্তু কি করবে, এটা একটু বিবেচনা করিয়া দুটো দুটো দৌড়ে যায়। এই যে বেতনে যারা আছে, যারা মুরব্বী আছে, যারা কি যুবক সমাজ